অসুস্থ আহত যাত্রীকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হচ্ছে। রোবোটিক টেলিস্কোপিক ম্যানিপুলেটর বিস্ফোরক দ্রব্য সরিয়ে নেওয়া এবং নিষ্ক্রিয় করার কাজে ব্যবহৃত দূর থেকে নিয়ন্ত্রিত এক ধরনের যান্ত্রিক বাহু। এয়ার বাংলাদেশ এয়ারলাইন্স 247 বিমানটি অবতরণ করছে। সম্মানিত উপস্থিতি, আজকের এই নিরাপত্তা মহড়ায় ল্যান্ড সাইডের সার্বিক নিরাপত্তার দায়িত্বে আছেন বর্ডার গার্ড বাংলাদেশ। একটি সশস্ত্র চৌকস টিম অত্যন্ত দ্রুততার সাথে বিমানটির ইনার কর্ডন বা বেষ্টনী তৈরি করছে। ক্রুদের ডিসএম্বার্কেশন করার জন্য দেহ তল্লাশি করা হবে। সম্মানিত সুধী, আমরা এইমাত্র জানতে পেরেছি অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কারণে পূর্বে হৃদরোগজনিত সমস্যা থাকা এক সম্মানিত যাত্রী বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করছেন। এই এয়ারপোর্টের সক্ষমতা যাচাই করা, এর গ্যাপগুলো কি, সিকিউরিটি গ্যাপসগুলো কি সেটাকে আইডেন্টিফাই করা এবং এটার সঙ্গে ভবিষ্যতে কি করলে আমাদের এভিয়েশন সিকিউরিটিগুলো ইমপ্রুভ হবে সেটার একটা রিমিডিস খুঁজে বের করা। তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ফার্স্ট অবজেক্টিভ। সেকেন্ড অবজেক্টিভ ছিল, আপনারা দেখেছেন যে এখানে অনেকগুলো অর্গানাইজেশন আমাদের ক্যাবের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, আনসার, বিজিবি, সিভিল মেডিকেল টিম, ফায়ার ব্রিগেড টিম, অনেকগুলো আসলে আমাদের এখানে অর্গানাইজেশন কাজ করে। তো সবার মধ্যে একটা C4 যেটাকে আমরা বলি কমান্ড, কন্ট্রোল, কমিউনিকেশন অ্যান্ড কোঅর্ডিনেশন, এই জিনিসটাকে এস্টাবলিশ করা। তো বেসিক্যালি এই দুইটা বড় অবজেক্টিভ নিয়ে আজকে আমাদের এই মহড়াটা করা। এই মহড়াটার মাধ্যমে আমরা আমাদের সক্ষমতা যাচাই করলাম, আমাদের মধ্যে পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং যেটা হলো যে কার স্ট্রেংথটা কী, কার উইকনেসটা কী, এবং ভবিষ্যতে যদি এই ধরনের কোনো ক্রাইসিস আসে আমরা আশাবাদী, আমরা হোপফুল যে লোকাল কমান্ডার, আপনারা দেখেছেন অনসিল কমান্ডার হিসেবে লোকাল এয়ারপোর্ট ম্যানেজার ভূমিকা পালন করেছেন। তো উনি নিজেই এই প্রবলেমগুলো বা ক্রাইসিসটাকে হ্যান্ডেল করতে পারবেন। চলতি বছর বাংলাদেশ আইকিউর নিরাপত্তা অডিটকে ফেস করতে যাচ্ছে। আমাদের আজকের এই মহড়া এবং প্রস্তুতি সেই অডিটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। উল্লেখ্য যে আইকিউ আমাদের নিরাপত্তা প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দক্ষতা অভিজ্ঞতা উক্ত অডিটে ইতিবাচক ফলাফল বয়ে আনতে সাহায্য করবে এবং যার কৃতিত্বের দাবিদার আমরা সকলেই। আপনারা জেনে আনন্দিত হবেন যে ইতিমধ্যে যশোর বিমানবন্দরের নতুন টার্মিনাল আপনারা দেখেছেন, দ্যাট ইজ বহির্গমন, সেই ভবন ও নতুন অ্যাপ্রন নির্মাণ করা হয়েছে এবং বিদ্যমান রানওয়ের শক্তি বৃদ্ধিকরণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। এটি সম্পন্ন হলে রানের শক্তি বৃদ্ধি পাবে এবং আরও বড় কাঠামোর বিমান ওঠানামা করার সুযোগ পাবে।